অনেক দিন আগে আমার বোনের বার্থডে হয়েছিল। আমি অনেকগুলো রিল আপলোড করেছি। তো ভিডিও তো তাড়াতাড়ি দেওয়া যায় না, আর আমার অনেক অসুস্থ, ঠান্ডা লাগছে, সবাই দোয়া করবেন। এই জন্য আর কি ওর বার্থডে ভিডিওটা দেওয়া হয়নি। এই জন্য অনেকদিন পরেই দিলাম। বার্থডে বলতে আমরা এখন আর সেভাবে করি না, সে ছোট মানুষ বায়না করে, এই জন্য। নাহলে আসলে বার্থডে করা ঠিক না। তারপরেও আমাদের বাসায় দেখা যায় অনেক সমস্যার কারণে বার্থডেটা তেমনভাবে করা হয় না। তার খুশির কারণে এখানে আমি 1 কেজি পোলার চাল দিয়ে জাস্ট একটু বিরিয়ানি রান্না করব, আর তার কয়েকটা বান্ধবী আসবে, এটাই। আর কিছু না, তেমন কিছু না। আর কেক আনা হবে। তো এখানে আমি মাংসটা এক চুলায় কষিয়ে ফেলছি, সেটা দেখলে নিয়ে আদা রসুন গরম মশলা, বিরিয়ানি রান্না করার জন্য মাংসতে যা যা দেয় তা আমি এই পর্যায়ে মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে রেখে তারপরে দমে দিয়ে দিব। তো দমে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল, আর মাংসটা একদম ফ্রেশ ছিল, সেই জন্য হয়তো এই যে তার জন্য একটা কেক আনা হয়েছে। তো তার সে সবসময় দেখা যায় অন্য কেক না, খয়েরি কেকগুলো, চকলেট কেকগুলো বেশি পছন্দ করে। সব বাচ্চারাই হয়তো এরকম, চকলেট কেক তার খুবই পছন্দ। এখন তার পছন্দের উপর ভিত্তি করে তার জন্য একটা চকলেট কেক আনা হয়েছে। তো কেকটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরও হয়েছে। সে খুশি হলেই সবাই খুশি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাসায় তেমন কোনো গেস্ট বলতে কেউই না। তার বান্ধবীরা আসে নাই দেখে তার খুবই মন খারাপ। অবশেষে তার বান্ধবীরা আসছে, তারপরে ফোন করে নিয়ে আসা হয়েছে, যদিও আমাদের বিল্ডিংয়েই থাকে। তো আমাদের বাসায় যেহেতু লোক সংখ্যা কম, তার খুশির জন্য মামা অনেক বেলুন নিয়ে আসছে, সব কিছুই নিয়ে আসছে। তার বান্ধবীরা মিলে খুবই আনন্দ করতেছে। তো তার আনন্দের জন্য সব কিছু করা হয়েছে। এগুলো বেলুনগুলো ফুলাচ্ছে বান্ধবীরা সহ, তার খুবই খুশি হচ্ছে। তো সে দেখা যায় একা একা কিছুই পছন্দ করে না। অনেক বাচ্চারা দেখা যায় একা একাই পছন্দ করে, সে সবাইকে মিলেমিশে থাকতেই বেশি পছন্দ করে। তো এখানে তার বান্ধবীদেরকে বেলুন দিচ্ছে, খুবই দুষ্টামি করতেছে। তার দুষ্টামিটা দেখে সব বাচ্চারা অস্থির, সে দুষ্টের রানী। তো এইখানে আমরা এখন কেকটা কেটে ফেলবো। তো আমাদের বাসায় যেহেতু মানুষের সংখ্যা খুবই কম, কম ছিল না, একসময় অনেক মানুষই ছিল। তো এখন সেই তুলনায় অনেক কম মানুষই। আমার মামা নেই, আমার ছোট আন্টি নেই, নানু নেই। তো তারা নেই দেখে তেমন একটা আনন্দ পাই না। তারপরে জীবন চলার জন্য চলতেই হবে, কিছু করার নেই। সময় কখনো কোনো কিছুর জন্যই থেমে থাকে না। দুঃখ কষ্ট নিয়ে হচ্ছে জীবন, এভাবেই জীবন সামনে আগাতে হবে। তো অবশেষে তার কেকটা কাটে ফেললো তার ফ্রেন্ডদের নিয়ে। তো আগের জন্মদিনগুলো আসলে দিন যায় যেগুলো, সেগুলোই ভালো থাকে। আগে অনেক মানুষজন ছিল, অনেক হই হুল্লোড় হতো, অনেক আনন্দ ছিল, বাসায় ফ্যামিলির মানুষজনও বেশি ছিল। তো আগের জন্মদিনগুলো অন্যরকম ছিল। আস্তে আস্তে সব কিছু কেন জানি কমে যাচ্ছে মানুষের অভাবে। তারপর আলহামদুলিল্লাহ। তো এই যে উনি কেকটা কাটছে, কেকটা খুবই মজারই ছিল, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। বাচ্চারা বেশি একটু দিতে লাগে, সেই জন্য। তো এই যে সে এক হাতে খায় না, তার বান্ধবীরা খাচ্ছে দেখে সে নিজে নিজে খাচ্ছে। তো একসাথে থাকলে দেখা যায় সবাই মিলে জিলে খেলে হয়তো ভালো লাগে, কারণ একা কখনই খায় না। তো দেখা দেখি সেও নিয়েছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার পাশের সাথে থাকবেন। এখানে আমার ছোট আন্টি খাচ্ছে। তো ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।